আলহামদুলিল্লাহ। নবীজি বললেন ইমাম মেহেদী হবে আমার বংশের লোক এবং আমার নামে হবে এবং আমার পিতার নাম যা সেই নামে দুনিয়াতে এসে আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইমাম মেহেদী কিয়ামত আগে আসুন আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। তারপর নবীজি বললেন ওই ব্যক্তি এমন উজ্জ্বল চেহারা উজ্জ্বল চেহারা থাকবে তার শরীরে। তারপর নবীজি বললেন তার নাকটি হবে উঁচু বিশিষ্ট নাক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি দুনিয়ার জমিনে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন যে তিনি পৃথিবীতে সারা পৃথিবী, বাংলাদেশ না, সৌদি আরবে না, ওমান না, কাতার না, সারা পৃথিবীকে ন্যায় ইনসাফ কায়েম করবেন। তুমি ঠিক কথা বললেন যে পৃথিবীকে ন্যায় ইনসাফ দ্বারা পরিপূর্ণ করবেন অর্থাৎ তার অধীনস্থ সবাই হয়ে যাবে। যেমনি ভাবে অত্যাচার জুলুম পরিপূর্ণ, অর্থাৎ তিনি আসার আগে পৃথিবী অত্যাচার জুলুম পরিপূর্ণ থাকবে। আজকে দেখেন পৃথিবীর কোন দেশের মধ্যে জুলুম নাই? ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, হ্যাঁ, আমেরিকা, যুক্তরাজ্য, সব দেশে ঝামেলা চলতেছে না? কিয়ামতের পূর্ব মানে কিছু কখন কিয়ামত হবে এটা খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তিনি সেই কথা বলেন। ইমাম মেহেদী দুনিয়াতে আসার পর তিনি শান্ত কথা পরিচালনা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তিনি ঈসা আলাইহিস সালাম বলিবেন একসাথে তিনি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, কে? ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালাম একসাথে জামাতে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের পর্যন্ত জেনে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ইমাম মেহেদী পৃথিবীতে এসে এই ইসলাম কায়েম করবেন। ইসলাম মানে সত্য দিন, সত্য ধর্ম কায়েম করবেন, যেটা বাতিল সেটাকে উৎখাত করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষের জন্য হক বোঝার বিধান করে সকলে বলি আমিন। পৃথিবীতে যারা হক বুঝবে না, সত্য জিনিস বুঝবে না, তারাই ধ্বংস হবে। পৃথিবীর জমিন থেকে আমরা যদি যতদিন এই পৃথিবীর জমিনে আমরা যদি দেহের প্রতি না থাকবো, হকের প্রতি তখন আমরা